ভোটের প্রচারে এখনো কিছুটা পিছিয়ে রয়েছে সীমান্ত জেলা ব্রাহ্মণবাড়িয়া। জাতীয় নির্বাচনের ভোট নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহ থাকলেও গণভোট নিয়ে তারা এখনো রয়েছেন অন্ধকারে। প্রার্থী এবং ভোটাররা বলছেন, অতীতের নির্বাচনগুলোই জনগণ কেন্দ্রে যেতে না পারলেও আগামী 12 ফেব্রুয়ারি তারা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান। এজন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা ঘুরে এসে রিপোর্ট করছেন মেজবা শিমুল। ব্রাহ্মণবাড়িয়া জেলার 6টি সংসদীয় আসনের ভোটের মাঠে মূল লড়াই হবে বিএনপি ও জামাত জোটের প্রার্থীদের মধ্যে। তবে নির্বাচনী মাঠ এখনো সরগরম না হওয়ায় অপেক্ষা করছেন ভোটাররা। গণভোটটা যেটা এটা শিক্ষিত সমাজে একটু জানতে পারতেছে, সাধারণ পাবলিক এখন এটা বুঝতে পারতেছে না এটা কি হবে, এটা কি ধরনের হবে। তো এইটা প্রচারটা একটু কম, এই সম্বন্ধে একটু অবগত করা দরকার। নির্বাচনের প্রচারণা দেখতেছি ভালোই চলতেছে, সুষ্ঠু পরিবেশ চাই, সবাই যেন নির্বাচনে তার নিজের ভোটটা সে নিজে দিতে পারে, সেটাই আমি চাচ্ছি। নির্বাচন সুন্দরভাবে হয়, সবাই যদি দিতে পারে, ওইভাবে পরিবেশ দিলে আমরা খুব সুন্দরভাবে দিতে পারবো। ভোটাররা বলছেন, বিগত নির্বাচনগুলো একতরফা হওয়ায় তারা ভোট বঞ্চিত ছিলেন। এবারে নির্বাচনে তারা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোট দিতে চান। নির্বাচন বোঝা যাচ্ছে এখন যে মোটামুটি ভালো পর্যায়ে যাচ্ছে। আমরা আশাবাদী যে সামনে অবশ্যই ভালো হবে, যেই সরকার আসুক, এবং কি সরকারের উপর এতটুকু আমাদের আশা এবং প্রত্যাশা থাকবে। আমরা যারা প্রবাসী আছি, প্রবাসীদের উপর তারা নজরদারি করুক। নির্বাচন হোক সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে নির্বাচন হোক, সেটা আমরা সবাই এটা কাম্য আশা করি। নির্বাচনে জিতে যারাই সরকারে আসুক, তারা যেন জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণের দিকে নজর দেয়, সেই প্রত্যাশা করছেন ভোটাররা। এখন আরো বেশি চলতেছে। আগে আমরা বিক্রি করতাম আপনার 20 কেজি 25 কেজি, এখন নির্বাচন উপলক্ষে মানুষের আনাগোনা বেশি, এখন 45 কেজি বিক্রি করি ডেলি। ইনশাআল্লাহ নির্বাচন জমে উঠছে। আগে তো অনেক কিছু লুটপাট হইতো, অনেক চাঁদাবাজি হইতো আমাদের কাউতলি, এখন এগুলা বন্ধ আছে বর্তমান। আর যদি নতুন সরকার আসে, যে রাস্তাঘাটের মধ্যে চাঁদাবাজি যারা আছে, ভালো থাকলে অবশ্যই ভালো হয়, আমাদের জন্য, ব্যবসায়ীদের জন্যই ভালো। এদিকে জনগণের প্রত্যাশার কথা মাথায় রেখে নির্বাচনী পরিকল্পনা করছেন প্রার্থীরাও। তারা বলছেন, জনগণের মধ্যে দীর্ঘদিনের যে ভোট বঞ্চনা, সেটি দূর হবে এবারে নির্বাচনে। এখন যে আমরা যে নির্বাচনকে কেন্দ্র করে আমরা যে বিভিন্ন গণসংযোগ করছি, আমরা দেখতে পাচ্ছি যে জনগণের ভোট দেওয়ার জন্য যে একটা আগ্রহ, সে আগ্রহটা দিনকে দিন বাড়ছে। প্রথম দিকে তারা একটা শঙ্কিত ছিল যে বিগত 3টার সময় তারা নির্বাচন করতে পারে, ভোট দিতে পারে নাই, 2014, 2018, 2024। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ভোটের প্রতি একটা আগ্রহ বাড়ছে, কারণ মানুষ মনে করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারে যে পরিবেশ সৃষ্টি করছে, এবং আমরাও জনগণকে আশ্বস্ত করছি যে এবার জনগণ ভোট দিতে পারবে। শিল্প সাহিত্যের শহর ব্রাহ্মণবাড়িয়া, যা এখন দখল দূষণেও বিপর্যস্ত। বেড়েছে মাদকের বিস্তার। ভোটারদের প্রত্যাশা, নির্বাচিত সরকার আসার পর এ বিষয়ে তারা গুরুত্ব দেবেন। আমরা সবাই আশা করি ইনশাল্লাহ একটা সততা ব্যক্তি আসুক, আইন শৃঙ্খলা থেকে ধরে সর্বাধিক আমাদেরকে দেখভাল করবে। রাস্তাঘাট থেকে ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরটা আপনারাও জানেন, সবাই অনেক রাস্তাঘাটের দিকে পিছিয়ে আছে। আমরা অন্যান্য ডিস্ট্রিক্ট অনুযায়ী গত 17 বছরে কোনো কাজ হয় নাই বললেই চলে, উন্নত নাই বললেই চলে। এদিকে গণতান্ত্রিক সরকার আসার পর নারীদের নিরাপত্তা যেন আরও বাড়ানো হয়, প্রত্যাশা রয়েছে সে বিষয়েও। অনেক ছেলেরা যেন চলতে পারতে পারে না, নারীরা কোনো স্বাধীনতা নাই, আগের মতো নাই। আগে চলতে পারছি, এখন চলতে পারতাম না। এরকম হয়তো দেখা যাচ্ছে গ্রামের অঞ্চলে, বিশেষ করে নেশাপানি করে ছেলেরা এরকম ভাবে চলাফেরা একটু অস্বাভাবিক লাগতেছে। আমরা তো নিরাপত্তা হইতেছি না। আমি খুব ভালো নিরাপত্তা ব্যবস্থা একজন চাই, কেন্দ্র চাই। 24-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এই জেলার মানুষ মুখিয়ে আছেন একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। আগামী 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচনে তারা ভোট দিবেন, এই প্রত্যাশায় তারা প্রহর গুনছেন। ব্রাহ্মণবাড়িয়ার পৌর মার্কেটের সামনে থেকে মেজবা শিমুল, বিটিভি নিউজ।